আসসালামু আলাইকুম। বিরাজ গ্রাফিক্সের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি ফটোশপের বেসিক টিউটোরিয়াল শুরু করার আগে কিছু কথা বলে নেই। ফটোশপ আমরা কেন শিখব? যারা বেসিক টিউটোরিয়াল শিখতে আসছে এখানে, আমাদের জানা উচিত ফটোশপ আমরা কেন শিখব। বর্তমানে ডিজিটাল এবং ভিজুয়াল জগতে ফটোশপের কোনো তুলনা নেই। ফটোশপ ছাড়া এই কাজগুলো একেবারেই ইম্পসিবল। আপনি ডিজিটাল জগতে আসেন, সেখানেও ফটোশপ ছাড়া আপনি কোনো কাজ করতে পারবেন না। ফটোশপ এবং ইলাস্ট্রেটর এই দুইটি সফটওয়্যার সমন্বয় ভিজুয়াল জগতের যত কাজ আছে সবকিছুই করা হয়, এবং ডিজিটাল জগতে, প্রিন্টিং জগতে। তো আপনার এই ধরনের কোনো কাজ করতে হলে ফটোশপ এবং ইলাস্ট্রেটর আপনাকে জানতেই হবে। যেমন ধরেন, আপনি একটি ব্যানার তৈরি করবেন, সেখানে আপনার ফটোশপ প্রয়োজন। আপনি পোস্টার তৈরি করবেন, সেখানেও আপনার ফটোশপ প্রয়োজন। আপনি ভিডিও এডিটিং করবেন, সেখানেও আপনার ফটোশপ প্রয়োজন। আপনি এই সংক্রান্ত যা কিছুই করেন না কেন, আপনাকে ফটোশপ জানতেই হবে। তো আপনার ক্যারিয়ার গড়তে গেলে ফটোশপ মাস্ট বি আপনাকে জানতে হবে। তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো ইন্ট্রোর পরে আমরা আবার চলে এলাম কম্পিউটার স্ক্রিনে। এখান থেকে আমরা ফটোশপ সফটওয়্যারটি প্রথমে ওপেন করব। ফটোশপ সফটওয়্যারটি ওপেন করার জন্য আমরা বিভিন্নভাবে ফটোশপ সফটওয়্যারটি ওপেন করতে পারি। আমরা এখানে সার্চ বারে গিয়ে যদি আমরা লিখি PHOT, এখানে আমাদের চলে এসেছে ফটোশপ সিসি 2019। আপনার যে কোনোটা থাকতে পারে, কোনো সমস্যা নেই। বেসিকটা সব কিছুই এক, আপনার যে কোনোটা থাকতে পারে। আর যদি আপনি চান যে আমি ফটোশপ সিসি 19 দিয়ে শিখব বা ফটোশপ সিসি অন্য কোনো সফটওয়্যার দিয়ে শিখব, তাহলে আমাদের ইউটিউব চ্যানেলে ফটোশপ সিসি কিভাবে ডাউনলোড করতে হয়, কিভাবে ইনস্টল করতে হয়, এই প্রক্রিয়াগুলো একটি টিউটোরিয়াল দেয়া আছে। আপনারা চাইলে ওখান থেকে ঘুরে আসতে পারেন। তো আমরা এখান থেকে ওপেন করতে পারি, অথবা যদি আমাদের ডেস্কটপে থাকে সেখান থেকে আমরা ডাবল ক্লিক করে সফটওয়্যারটি ওপেন করতে পারি, অথবা আমরা আমাদের টেক্সট বারে যদি থাকে এখানে একটি ক্লিক করলেই সফটওয়্যারটি ওপেন হবে। তো সফটওয়্যারটি ওপেন হচ্ছে, আমরা একটু ওয়েট করি। সফটওয়্যারটি ওপেন হওয়ার পরে এইভাবে দেখাবে। আপনাদের এভাবে নাও দেখাতে পারে, কারণ আমি যতগুলো কাজ করছি এখানে কিছু কাজের ফাইল এখানে রয়ে গেছে, এগুলো ইন্ডিভিজুয়ালি থেকে থাকে। তো এগুলো সমস্যা নাই, আপনি চাইলে এখান থেকে নিয়েও কাজ করতে পারেন। তো আমরা যেহেতু একেবারেই প্রথম থেকে শুরু করতেছি, আমরা সর্বপ্রথম একটি উইন্ডো নিব। তো উইন্ডো নেওয়ার জন্য আমাদের একটি নিউ উইন্ডো নেওয়ার জন্য আমরা যেটা করতে পারি, এখান থেকে ক্রিয়েট নিউ, অথবা ফাইল থেকে নিউ এখান থেকে নিতে পারি, অথবা শর্টকাট কি ইউজ করতে পারি আমরা। সেক্ষেত্রে Ctrl+N, এটা হলো একটি উইন্ডো নেয়ার শর্টকাট কি। এখন এখানে একটি উইন্ডো আসছে, এখানে কি আছে, আমরা কি কাজ করব এর কিছু স্যাম্পল এখানে দেয়া আছে। আমরা চাইলে এখান থেকে নিতে পারি, অথবা আমরা যদি চাই কাস্টম করেও নিতে পারি। এখানে বিভিন্ন সাইজ আছে, ফটো সাইজ আছে, প্রিন্টিং সাইজ আছে, আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন সাইজ আছে, ওয়েব সাইজ আছে। যদি ওয়েব ডিজাইন করতে চায় সেই ক্ষেত্রে ওয়েব সাইজ আছে, এবং মোবাইলের যদি কেউ ডিজাইন করতে চায় যে ভিডিওর মাধ্যমে কোনো কিছু দেখানো হবে, সেই ক্ষেত্রে মোবাইলের সাইজও দেয়া আছে। এবং ফিল্ম এবং ভিডিও, যদি কেউ ভিডিওর সাইজ করতে চায় ভিডিওর সাইজও দেওয়া আছে। তো আমরা যেহেতু শেখার জন্য একটি সাইজ নেব, সেই ক্ষেত্রে যে কোনো একটি সাইজ আমরা নিতে পারি। আমরা একটি A4 সাইজ নিয়ে শুরু করতে পারি। এখানে আমাদের রাইট সাইডে কিছু মেনু দেয়া আছে, এখান থেকে আমরা এটাকে চাইলে সাইজ নিতে পারি। কি কি সাইজ নিতে পারি, পিক্সেল সাইজ, ইঞ্চি, কন্টিমেন্ট্রেস, তারপরে মিলিমিটার, পয়েন্টস, পিচেস। তো আমরা সাধারণত ইঞ্চি নিয়ে কাজ করতে চাই, ইঞ্চি এবং পিক্সেল। সাধারণত আমরা ইঞ্চি নিয়েই কাজ করি। এখানে আমরা সাইজটা নিয়ে নিলাম ইঞ্চি, আমরা একটি A4 এর সাইজ নিচ্ছি, এবং আমরা যে পেজটা নেব, পেজের রেজুলেশন আমরা
300 দেখে আমরা এটাকে যদি ভিজুয়ালি কোনো কাজ করতে চাই সেই ক্ষেত্রে আমরা RGB কালারে কাজ করব। যদি আমরা প্রিন্টিং এর কোনো কাজ করতে চাই সেই ক্ষেত্রে আমরা CMYK তে কাজ করব। তো আমরা যেহেতু শেখার জন্য আমরা এখান থেকে যে কোনো একটি নিয়ে কাজ করতে পারি, কোনো সমস্যা নেই। এবং আমাদের পেজের কি কালার থাকবে সেটাও এখানে দেয়া আছে। আমরা চাইলে ব্ল্যাক নিতে পারি, হোয়াইট নিতে পারি, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডে অন্য কোনো কালার আমরা ইউজ করতে পারি চাইলে মাল্টিপল। তো আমরা সাদা নিয়েই প্রথমে শুরু করি। এরপরে আমরা ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পরে আমাদের একটি উইন্ডো চলে আসবে যেটা আমরা একটু আগে ক্রিয়েট করলাম। তো এই হলো ফটোশপের ইন্ডিভিজুয়াল, এখানে সবকিছু দেয়া আছে। আমাদের কাজের ক্ষেত্রে আমরা স্টেপ বাই স্টেপ সবকিছুই শেখার চেষ্টা করব। আপনারা যারা ভিডিওটি দেখছেন স্কিপ না করে সবকিছু দেখবেন, টেনে টেনে না দেখে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন, তাহলে কি হবে আপনারা কোনো কিছু মিস করবেন না। তো আমাদের এখানে উপরে আছে, এটাকে বলে মেনু বার। এখানে মেনু বারে কি কি আছে? ফাইল, এডিট, ইমেজ, লেয়ার, টাইপ, সিলেকশন, ফিল্টার, 3D, ভিউ, উইন্ডো, হেল্প। এরপরে এর নিচে আছে, মেনু বারের নিচে আছে অপশন বার, বাম সাইডে আছে টুল বার এবং ডান সাইডে আছে, আমাদের ডান সাইডে আছে প্যানেল এবং এই মাঝখানের যে অংশটুকু আছে এটা হচ্ছে ওয়ার্ক এরিয়া। এবার আমরা শিখব কিভাবে আপনি একটি ইমেজ ওপেন করতে পারেন। আমরা শর্টকাট ইউজ করতে পারি Ctrl+O, অথবা আমরা ফাইল থেকে ওপেন, এখান থেকে যে কোনো একটি ইমেজ নিতে পারি। এই ইমেজটা আমি চুজ করতেছি, ওপেন। এই যে ওপেন হয়ে গেল। এরপরে এখানে আমাদের প্রথম নতুন পেজটি এবং এই যে এখন যে ওপেন করছি এই ওপেন ইমেজটা, এটাকে নিয়ে আমরা কাজ করতে পারি। তো পরবর্তী টিউটোরিয়ালে আমরা বিস্তারিত শিখবো সবকিছু। তো ভিডিওটি বেশি বড় করব না, আজকে এ পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটি লাইক করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।